শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শুরু করার আগে এর একটি সংক্ষিপ্ত পরিচিতি ও বিষয়বস্তু বাংলায় আলোচনা করা হল। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই অধ্যায়টিকে বলা হয় গীতার সারাংশ বা সামারি অফ দ্য গীতা, কারণ সমগ্র গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যা যা উপদেশ দিয়েছেন তার একটি সংক্ষিপ্ত রূপ বা বীজ এই অধ্যায়েই নিহিত আছে। এই অধ্যায়ে মোট ৭২টি শ্লোক রয়েছে। সাংখ্য শব্দের অর্থ, এখানে সাংখ্য মানে হল পরম সত্যের বিশ্লেষণ বা আত্মজ্ঞান। দেহ এবং আত্মার যে পার্থক্য এবং আত্মার যে অবিনশ্বর রূপ তা এই অধ্যায়েই বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই অধ্যায়ের প্রধান বিষয়বস্তুসমূহ: ১. কৃষ্ণের ভর্ৎসনা। অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই আকস্মিক দুর্বলতাকে অনার্য বা কাপুরুষোচিত বলে ভর্ৎসনা করবেন, যাতে অর্জুনের সুপ্ত বীর সত্তা জেগে ওঠে। ২. আত্মার অমরত্ব বা আত্মতত্ত্ব। অর্জুন আত্মীয়দের মৃত্যুর ভয়ে ভীত ছিলেন, তাই কৃষ্ণ বোঝাবেন যে মৃত্যু কেবল দেহের হয়, আত্মার নয়। আত্মা অবিনশ্বর, তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। ৩. স্বধর্ম ও কর্তব্য। ব্যক্তিগত আবেগের চেয়ে যে নিজের কর্তব্য বা ক্ষাত্রধর্ম পালন করা বড়, তা এখানে বোঝানো হয়েছে। ৪. কর্মযোগ বা নিষ্কাম কর্ম। এটি গীতার অন্যতম প্রধান শিক্ষা। কর্মাণ্যেবাধিকারাস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ কর্মে কমার অধিকার আছে, কিন্তু ফলে নয়। ফলের আশা না করে কিভাবে কর্তব্যে অবিচল থাকতে হয় তা এখানে শেখানো হয়েছে। ৫. স্থিতপ্রজ্ঞের লক্ষণ। অধ্যায়ের শেষে অর্জুন জানতে চাইবেন যে একজন প্রকৃত জ্ঞানী বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে বসেন বা চলেন। কৃষ্ণ তখন নিখুঁত মানুষের বা পারফেক্ট ম্যানের মনস্তাত্ত্বিক বর্ণনা দেবেন। মূলত অর্জুনের বিষাদগ্রস্ত মনকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করার প্রথম ধাপই হল এই সাংখ্যযোগ। এই অধ্যায়ের শুরুতেই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে অর্জুনের অবস্থা বর্ণনা করছেন এবং এরপরই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমবারের মতো ভর্ৎসনা করে কথা বলা শুরু করছেন। শ্লোক ১. সঞ্জয় উবাচা তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তিমিতম বাক্যমুবাচ মধুসূদন। ২.১ বাংলা অনুবাদ। সঞ্জয় বললেন, করুণায় আচ্ছন্ন, অশ্রুপূর্ণ ও ব্যাকুল নেত্রবিশিষ্ট এবং বিষাদগ্রস্ত সেই অর্জুনকে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। আলোচনা। তাৎপর্য: এখানে অর্জুনের শারীরিক ও মানসিক অবস্থা বর্ণনা করা হয়েছে। অশ্রুপূর্ণাকুলেক্ষণম মানে অর্জুনের চোখ জলে ভরা এবং তিনি অত্যন্ত অস্থির। তার এই করুণা বা দয়া আসলে মহৎ কোনো দয়া নয়, বরং এটি মোহজনিত দুর্বলতা। সঞ্জয় এখানে শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে অভিহিত করেছেন। মধুসূদন নামের অর্থ যিনি মধু নামক দৈত্যকে বধ করেছিলেন। এর মাধ্যমে ইঙ্গিত করা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যেমন মধু দৈত্যকে বিনাশ করেছিলেন, তেমনি তিনি এখন অর্জুনের মনের ভেতর বাসা বাঁধা মোহ বা বিষাদরূপী দৈত্যকেও বিনাশ করবেন। অর্জুন যখন শোকে মুহ্যমান, তখন গুরুরূপী কৃষ্ণ কথা বলতে শুরু করলেন। শ্লোক ২. শ্রী ভগবান উবাচা কুতস্ত্বা কশ্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গ্যম অকীর্তিকরম অর্জুনা। ২.২ বাংলা অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই বিষম বা সংকটময় মুহূর্তে কোথা থেকে তোমার মনে এই কলুষতা বা মোহ উপস্থিত হল? শ্রেষ্ঠ আর্যরা এমন আচরণ করেন না, এতে স্বর্গলাভ হয় না এবং এটি অপকীর্তিকর বা লজ্জাজনক। আলোচনা। তাৎপর্য:
গোপীনাথ বা সখা হিসাবে নয়, এই প্রথম গীতায় শ্রীকৃষ্ণকে শ্রী ভগবান হিসাবে সম্বোধন করা হয়েছে, কারণ তিনি এখন পরম সত্যের উপদেশ দেবেন। কৃষ্ণ প্রথমেই অর্জুনকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে কঠোর ভাষায় ভর্ৎসনা করলেন। তিনি অর্জুনের বিষাদকে কাশমালাম বা নোংরা আবর্জনা বা কলুষতা বলে অভিহিত করলেন। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, কুতাস্তুয়া, অর্থাৎ কোথা থেকে তোমার মধ্যে এটা এলো? কারণ অর্জুন একজন বীর যোদ্ধা, তার এমন আচরণ মানায় না। কৃষ্ণ 3টি যুক্তিতে অর্জুনের আচরণের নিন্দা করলেন। আনার্যাজুষ্টাম, এটি আর্যদের, অর্থাৎ যারা জীবনের আধ্যাত্মিক মূল্য বোঝেন এবং উন্নত চেতনার অধিকারী, তাদের কাজ নয়। অস্বর্গ্যাম, এটি স্বর্গের পথ রুদ্ধ করে দেয়। অকীর্তিকারম, এটি পৃথিবীতে অর্জুনের দীর্ঘদিন অর্জিত সুনাম নষ্ট করবে। শ্লোক 3, ক্লৈব্যম মাসমা গমঃ পার্থা নৈতত্ত্বৈ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ে দৌর্বল্যম ত্যক্তোত্থিষ্ঠ পরন্তপা। বাংলা অনুবাদ: হে পার্থ, নপুংসকতার বা কাপুরুষতার বশীভূত হইও না, এটি তোমাকে শোভা দেয় না। হে পরন্তপ, হৃদয়ের তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও। আলোচনা। তাৎপর্য: এটি গীতার অন্যতম শক্তিশালী এবং উদ্দীপক শ্লোক। কৃষ্ণ এখানে অত্যন্ত কড়া শব্দ ব্যবহার করেছেন, ক্লৈব্যম বা নপুংসকতা বা ক্লীবতা। তিনি অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে যুদ্ধের মাঠে দয়া দেখানো ক্ষত্রিয়ের ধর্ম নয়, বরং এটি কাপুরুষতা। তিনি বলছেন, না এতত্ত্বৈ উপপাদ্যতে, অর্থাৎ তোমার মতো বীরের পক্ষে এটি মানায় না। অর্জুনকে তিনি পরন্তপ বা শত্রু দমনকারী বলে ব্যঙ্গ করলেন, যেন বলতে চাইলেন, তুমি না শত্রুদের তাপে দগ্ধ করো, আজ নিজেই কেন ভয়ে দগ্ধ হচ্ছ? কৃষ্ণ পরিষ্কার নির্দেশ দিলেন, হৃদয়ে দৌর্বল্যম ত্যক্ত্বা উত্থিষ্ঠা, মনের এই তুচ্ছ দুর্বলতা ঝেড়ে ফেলে উঠে দাঁড়াও। এখানে উত্থিষ্ঠ শব্দটি কেবল শারীরিকভাবে উঠে দাঁড়ানো নয়, বরং মানসিক এবং আধ্যাত্মিকভাবে জেগে ওঠার আহ্বান। এটি জীবনের যে কোনো হতাশাগ্রস্ত মানুষের জন্য একটা মহা ঔষধের মতো মন্ত্র। শ্রীকৃষ্ণের কঠোর ভর্ৎসনার শ্লোক 2 ও 3-এর উত্তরে অর্জুন এবার তার যুক্তির সপক্ষে কথা বলছেন। তিনি বোঝাতে চাইছেন যে তার এই পিছু হটা ভয়ের কারণে নয়, বরং গুরুজনদের প্রতি শ্রদ্ধার কারণে। শ্লোক 4, অর্জুন উবাচা কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুভেঃ প্রতিয়োৎস্যামি পূজার্হা বরিসূদন। 2.4 বাংলা অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, শত্রুনাশক, আমি এই যুদ্ধে ভীষ্ম এবং দ্রোণের মতো পূজনীয় ব্যক্তিদের বিরুদ্ধে কিভাবে বাণ নিক্ষেপ করব? তারা তো আমার পূজার যোগ্য। আলোচনা। তাৎপর্য: শ্রীকৃষ্ণ আগের শ্লোকে অর্জুনকে ভর্ৎসনা করে বলেছিলেন কাপুরুষতা ত্যাগ করতে। অর্জুন তার উত্তরে এখানে কৃষ্ণকে 2টি বিশেষ নামে ডাকলেন, মধুসূদন এবং অরিসূদন। অরিসূদন মানে যিনি শত্রুদের বিনাশ করেন। অর্জুন যুক্তি দিচ্ছেন, হে কৃষ্ণ, তুমি শত্রুদের বিনাশ করো, সেটা ঠিক আছে, কিন্তু ভীষ্ম এবং দ্রোণ কি আমার শত্রু? তারা তো আমার গুরুজন, আমার পূজার যোগ্য, পূজার হউ। এদের পায়ে ফুল দিয়ে পূজা করা উচিত, গায়ে বাণ মেরে নয়। অর্জুন বোঝাতে চাইছেন যে গুরুজনদের সাথে যুদ্ধ করা আর সাধারণ শত্রুর সাথে যুদ্ধ করা এক নয়। তার কাছে এটি একটি গুরুতর ধর্মীয় এবং নৈতিক অপরাধ বলে মনে হচ্ছে। শ্লোক 5, গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম ভৈক্ষ্যম আপি ইহালোকে হত্বা পার্থকামানস্তু গুরুনিহাইবা ভুঞ্জীয় ভোগান রুধিরা প্রদিগ্ধান। বাংলা অনুবাদ: আমার এই মহানুভব গুরুজনদের হত্যা না করে এই জগতে ভিক্ষান্ন ভোজন করে জীবন ধারণ করাও আমি শ্রেয় মনে করি। কারণ গুরুজনেরা লোভে পড়ে ভুল করতে পারেন, কিন্তু তাই বলে আমি তাদের হত্যা করে যে রাজসুখ পাব, তা তো তাদের রক্তে রঞ্জিত, রুধিরা প্রদিগ্ধান। অর্জুনের বিবেক তাকে বলছে, রক্তের দাগ লাগা সিংহাসনে বসে তিনি শান্তি পাবেন না। শ্লোক 6, নচৈতদ্বিদ্মা কতরন্নো গরীয়ঃ যদ্বা জয়েমা যদিবা নো জয়ূয়ঃ ইয়ানেব হত্বা ন জিজীবিষামঃ স্তে অবস্থিতাঃ
প্রমুখে ধার্ত রাষ্ট্রা। বাংলা অনুবাদ: আমরা জানি না আমাদের জন্য কোনটি বেশি মঙ্গলজনক, গরিয়াহ, যাদের জয় করা, নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া। যাদের হত্যা করলে আমরা আর বাঁচতে চাইব না, সেই ধৃতরাষ্ট্রের পুত্ররাই আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আলোচনা, তাৎপর্য: এই শ্লোকে অর্জুন চূড়ান্ত বিভ্রান্তিতে পতিত হয়েছেন। তার বিচার বুদ্ধি কাজ করছে না। তিনি দোটানায় পড়েছেন, দুটি। এক, যদি তিনি জয়ী হন তবে আত্মীয় ও গুরুজনদের হত্যা করতে হবে, সেই শোকে তিনি বেঁচে থাকার ইচ্ছা হারাবেন। দুই, যদি তিনি পরাজিত হন তবে মৃত্যু হবে কিন্তু পাপ হবে না। তাই তিনি বুঝতে পারছেন না যে জয় ভালো না পরাজয় ভালো। না জিজি বিষামা, যাদের ছাড়া আমরা বাঁচতে চাই না তাদের মেরেই বেঁচে থাকতে হবে। এই চরম ট্র্যাজেডি অর্জুনকে মানসিকভাবে পঙ্গু করে দিয়েছে। তিনি এখন স্বীকার করছেন যে তিনি আর সঠিক নির্ণয় নেওয়ার অবস্থায় নেই। এই বিভ্রান্তি তাকে পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণের দিকে নিয়ে যাবে। এই শ্লোকগুলো গীতার মোড় ঘুরিয়ে দেয়। এতক্ষণ অর্জুন কৃষ্ণের সাথে সখা বা বন্ধুর মতো কথা বলছিলেন, কিন্তু এই 7 নম্বর শ্লোকে এসে তিনি কৃষ্ণের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন এবং নিজেকে শিষ্য হিসাবে ঘোষণা করলেন। শ্লোক 7: কার্পণ্য দোষোপহতঃ স্বভাবা পৃচ্ছামি ত্বং ধর্মসম্মূঢ় চেতাঃ যচ্ছ্রেয়ঃ নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাম ত্বং প্রপন্নম। এটি সমগ্র গীতার অন্যতম প্রধান শ্লোক। একে শরণাগতি মন্ত্র বলা হয়। এখানে অর্জুনের অহংকারের পূর্ণ বিনাশ ঘটেছে। কার্পণ্য দোষ: অর্জুন স্বীকার করছেন যে তিনি কার্পণ্য দোষে দুষ্ট। কৃপণ ব্যক্তি যেমন ধন থাকতেও তা ভোগ করতে পারেন না, তেমনি অর্জুনও তার আত্মজ্ঞান বা বীরত্ব থাকতেও তা ব্যবহার করতে পারছেন না। এটিই তার দীনতা। ধর্মসম্মূঢ় চেতাহা: তিনি স্বীকার করছেন যে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম তা বিচার করার শক্তি তিনি হারিয়ে ফেলেছেন। শিষ্যস্তেহম: এতক্ষণ তিনি বন্ধুর মতো তর্ক করছিলেন, কিন্তু এখন তিনি বললেন, আমি তোমার শিষ্য। গুরুর কাছে শিষ্য প্রশ্ন করলেই জ্ঞান দেওয়া যায়, তাই অর্জুন নিজেকে শিক্ষার যোগ্য করে তুললেন। নিশ্চিত শ্রেয়: তিনি কোনো সাময়িক সমাধান চাইছেন না, তিনি চাইছেন নিশ্চিত এবং চিরস্থায়ী কল্যাণ। শ্লোক 8: নহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ যচ্ছোকমুচ্ছোষণম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাও অসপত্নম বৃদ্ধম রাজ্যম সুরাণাম অপি চাধিপত্যম। বাংলা অনুবাদ: পৃথিবীতে নিষ্কণ্টক এবং সমৃদ্ধশালী রাজ্য এবং এমনকি দেবতাদের আধিপত্য লাভ করলেও আমি এমন কোনো উপায় দেখছি না যা আমার এই ইন্দ্রিয় শোষণকারী শোক দূর করতে পারে। এখানে অর্জুন সবচেয়ে স্পষ্টভাবে বুঝতে পারছেন যে জাগতিক কোনো বস্তু, টাকা, রাজ্য, ক্ষমতা তার এই মনের আগুন নেভাতে পারবে না। এমনকি যদি তিনি স্বর্গের রাজা ইন্দ্রও হয়ে যান, তবুও এই পাপ বোধ এবং স্বজন হারানোর বেদনা তাকে পোড়াতে থাকবে। এই শ্লোকের মাধ্যমে অর্জুন পরোক্ষভাবে কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, জাগতিক কোনো চিকিৎসায় আমার এই রোগ সারবে না, তাই তুমি আমাকে আধ্যাত্মিক বা পারমার্থিক ওষুধ দাও। অর্জুন বুঝতে পেরেছেন যে বাহ্যিক সমৃদ্ধি কখনো অভ্যন্তরীণ শান্তির বিকল্প হতে পারে না। এই দুটি শ্লোক হল সংযোগ সেতু। এর মাধ্যমেই অর্জুনের বিষাদ পর্ব শেষ হচ্ছে এবং ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানগর্ভ উপদেশের সূচনা হচ্ছে। শ্লোক 9: সঞ্জয় উবাচা এব মুক্ত্বা হৃষীকেশম গুড়াকেশঃ পরন্তপ ন যোৎস্যে ইতি গোবিন্দম উক্ত্বা তূষ্ণীম বভূবঃ। বাংলা অনুবাদ: সঞ্জয় বললেন, শত্রু দমনকারী ও নিদ্রাজয়ী অর্জুন অর্থাৎ গুড়াকেশ তখন সকলের ইন্দ্রিয় নিয়ন্ত্রক শ্রীকৃষ্ণকে অর্থাৎ ঋষিকেশ বা গোবিন্দকে আমি যুদ্ধ করব না, না যোৎস্যে, এই কথা স্পষ্টভাবে বলে নীরব হলেন। এখানে সঞ্জয় অর্জুনের জন্য দুটি বিশেষ বিশেষণ ব্যবহার করেছেন যা বেশ বিদ্রুপাত্মক বা ইঙ্গিতপূর্ণ। এক, পারান্তাপা, মানে যিনি শত্রুকে দগ্ধ করেন, অথচ আজ অর্জুন নিজেই শোকের তাপে দগ্ধ হচ্ছেন। দুই, গুড়াকেশাহা, মানে যিনি নিদ্রা বা আলস্যকে জয় করেছেন, গুড়াকা ঈশা,
যিনি সবসময় জাগ্রত এবং সচেতন থাকেন, আজ সেই অর্জুনই অজ্ঞানের অন্ধকারে বা মোহের ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন। অর্জুন তূষ্ণীম বভুয়া অর্থাৎ সম্পূর্ণ নীরব হয়ে গেলেন। যখন মানুষের যুক্তি শেষ হয়ে যায় এবং সে সম্পূর্ণ অসহায় বোধ করে, তখনই সে নীরব হয়। এই নীরবতা হল নিজেকে গুরুর কাছে সঁপে দেওয়ার প্রস্তুতি। শ্লোক 10। তমুয়াচ হৃষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষীদন্তম ইদম বচ। বাংলা অনুবাদ: হে ভারত অর্থাৎ ধৃতরাষ্ট্র, সেনায়োর উভয়োর মধ্যে অর্থাৎ দুই সেনার মাঝখানে সেই বিষাদগ্রস্ত অর্জুনকে দেখে হৃষিকেশ যেন হাসতে হাসতে এই কথাগুলো বললেন। ভগবান শ্রীকৃষ্ণ 10ম শ্লোকে হাসছিলেন, আর এই 11 নম্বর শ্লোক থেকে তিনি অর্জুনকে জ্ঞান দান করা শুরু করলেন। শ্রী ভগবান উবাচা অশোচ্যান অন্বশোচস্ত্বম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষসে গতাসূন অগতাসূঞ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। বাংলা অনুবাদ: শ্রী ভগবান বললেন, তুমি এমন সব বিষয় নিয়ে শোক করছো যা শোক করার যোগ্য নয়, অথচ তুমি পণ্ডিতদের মতো বড় বড় কথা বলছো। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী বা পণ্ডিত, তারা মৃত বা জীবিত কারো জন্যেই শোক করেন না। এটি শ্রীকৃষ্ণের প্রথম উপদেশ। তিনি সরাসরি অর্জুনের পাণ্ডিত্য বা জ্ঞানের অহংকারে আঘাত করলেন। অর্জুন আগের অধ্যায়ে ধর্ম ও পাপ নিয়ে অনেক যুক্তি দেখিয়েছিলেন। কৃষ্ণ এখানে বলছেন, অর্জুন, তোমার কথাগুলো পণ্ডিতদের মতো শোনাচ্ছে বটে, অর্থাৎ প্রজ্ঞাবাদান, কিন্তু তোমার আচরণ মূর্খের মতো। কৃষ্ণ পণ্ডিত বা জ্ঞানীর সংজ্ঞা দিচ্ছেন, যিনি জানেন যে আত্মা অবিনশ্বর এবং শরীর নশ্বর। শরীর তো ধ্বংস হবেই, তাই তার জন্য কেঁদে লাভ নেই। আত্মা কখনো মরে না, তাই তার জন্যেও কাঁদার দরকার নেই। অতএব জ্ঞানী ব্যক্তি জীবিত অর্থাৎ অগতাসূন এবং মৃত অর্থাৎ গতাসূন কারো জন্যেই শোক করেন না। অর্জুন যেহেতু শোক করছেন, তাই প্রমাণ হয় তিনি এখনও প্রকৃত সত্য জানেন না। শ্লোক 12। নত্বে বাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়ম অতঃ পরম। বাংলা অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমি ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই রাজারা ছিলেন না, আর ভবিষ্যতেও যে আমরা থাকব না তাও নয়, অর্থাৎ আমরা সর্বদাই ছিলাম এবং সর্বদাই থাকব। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার অমরত্ব বা নিত্যতার ঘোষণা করছেন। অর্জুন ভয় পাচ্ছিলেন যে ভীষ্ম দ্রোণ মারা গেলে তারা নেই হয়ে যাবেন। কৃষ্ণ সেই ভয় দূর করে বলছেন, আমাদের অস্তিত্ব শরীরের ওপর নির্ভর করে না। কৃষ্ণ 3টি কালের কথা উল্লেখ করেছেন। অতীতেও আমরা ছিলাম, হয়তো অন্য কোনো শরীরে। বর্তমান, এখনও আমরা আছি। ভবিষ্যৎ, শরীর নষ্ট হয়ে গেলেও আমরা থাকব। এখানে কৃষ্ণ বহু বচন ব্যবহার করেছেন, আমরা, এই রাজারা। এর মাধ্যমে তিনি আত্মাদের স্বাতন্ত্র্য বা পৃথক অস্তিত্বেরও কথা স্বীকার করেছেন। অর্থাৎ আমি হিসাবেই থাকব, তুমি হিসাবেই থাকবে, কেবল বাইরের পোশাকটা বদলে যাবে, অর্থাৎ শরীর। শ্লোক 13। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতে। বাংলা অনুবাদ: দেহভারী জীবাত্মার এই দেহে যেমন কৌমার বাল্য, যৌবন ও জরা বার্ধক্য আসে, ঠিক তেমনি মৃত্যুর পর জীবাত্মা অন্য দেহ প্রাপ্ত হয়। ধীর ব্যক্তিরা বা জ্ঞানীগণ এতে মুহ্যমান হন না বা শোক করেন না। এটি গীতার অন্যতম বিখ্যাত এবং যুক্তিপূর্ণ শ্লোক। এখানে পুনর্জন্মের ধারণাটি খুব সহজ উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। আমরা যখন ছোট থেকে বড় হই, আমাদের শরীর বদলায়। 5 বছরের বাচ্চার শরীর আর 25 বছরের যুবকের শরীর এক নয়। শরীর বদলাচ্ছে, কিন্তু আমি তো কাঁদছি না যে আমার ছোটবেলার শরীরটা মরে গেল, কারণ আমি জানি আমি সেই একই ব্যক্তি আছি। কৃষ্ণ বলছেন, মৃত্যুও ঠিক তেমনই একটি স্বাভাবিক পরিবর্তন। বাল্যকাল, যৌবন, বার্ধক্য, তারপর দেহান্তর বা মৃত্যু। মৃত্যু মানে জীবন শেষ নয়, মৃত্যু মানে কেবল এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর বা ট্রান্সমাইগ্রেশন। যেমন আমরা এক ঘর থেকে অন্য ঘরে যাই। যাকে আমরা ধীর বা স্থির বুদ্ধিসম্পন্ন মানুষ বলি, তারা এই সাধারণ সত্যটি বোঝেন, তাই তারা মৃত্যুতে বিচলিত হন না। ভগবান শ্রীকৃষ্ণ 13 নম্বর শ্লোকে বলেছিলেন যে আত্মার মৃত্যু নেই, এটি কেবল দেহান্তর। কিন্তু অর্জুন ভাবতে পারেন, আত্মা অমর মানলাম,
কিন্তু স্বজন হারানোর যে কষ্ট বা দুঃখ পাচ্ছি তার কি হবে? সেই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ এই শ্লোকগুলোতে দিচ্ছেন। শ্লোক 14। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদাহা আগমাপায়িনো নিত্যাহা তান স্থিতিক্ষস্ব ভারত। বাংলা অনুবাদ: হে কৌন্তেয় অর্থাৎ অর্জুন, ইন্দ্রিয়ের সঙ্গে তাদের বিষয়ের সংযোগই শীত ও গ্রীষ্ম এবং সুখ ও দুঃখ প্রদান করে। এই অনুভূতিগুলো অনিত্য, এরা আসে এবং চলে যায়। তাই হে ভারত, তুমি তা সহ্য করো। শ্রীকৃষ্ণ এখানে দুঃখের উৎসের বৈজ্ঞানিক ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, সুখ বা দুঃখ বস্তুর মধ্যে নেই, এটি থাকে মাত্রা স্পর্শ বা ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের মধ্যে। যেমন শীতকালে আগুন ভালো লাগে, সুখ, কিন্তু গরমকালে সেই আগুনই কষ্ট দেয়, দুঃখ। আগুন একই আছে, কেবল স্পর্শের অনুভূতি বা পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কৃষ্ণ বলছেন, এই অনুভূতিগুলো আগামা পায়িনো, অর্থাৎ এরা আসে, আগম এবং চলেও যায়, পাইনি। কোনো সুখ যেমন চিরস্থায়ী নয়, কোনো দুঃখও চিরস্থায়ী নয়, এরা মেঘের মতো। তাই কৃষ্ণের উপদেশ তান স্থিতিক্ষস্ব। তিনি অর্জুনকে বলছেন না যে দুঃখ পাবে না, তিনি বলছেন দুঃখ এলেও কর্তব্যে স্থির থেকো। একজন সৈনিক যেমন রোদ বৃষ্টি সহ্য করেও সীমান্তে দাঁড়িয়ে থাকে, তোমাকেও তেমনি সুখ দুঃখ সহ্য করে নিজের কর্তব্য পালন করতে হবে। এই সহিষ্ণুতাকে শাস্ত্রে তিতিক্ষা বলা হয়। শ্লোক 15। ইয়ম হিনা ব্যথায়ন্তি এতে পুরুষম পুরুষর্ষভা সমদুঃখ সুখম ধীরম সো মৃতত্বায় কল্পতে। বাংলা অনুবাদ: হে পুরুষ শ্রেষ্ঠ অর্থাৎ অর্জুন, সুখ ও দুঃখকে যিনি সমান মনে করেন এবং এই ইন্দ্রিয়জ বিষয়গুলো যাকে ব্যথিত বা বিচলিত করতে পারেন না, সেই ধীর ব্যক্তি অমৃতত্ব বা মুখ্য লাভের যোগ্য। আগের শ্লোকে সহ্য করার কথা বলে এই শ্লোকে শ্রীকৃষ্ণ সেই সহনশীলতার ফল বা আগের শ্লোকে সহ্য করার কথা বলে এই শ্লোকে শ্রীকৃষ্ণ সেই সহনশীলতার ফল বা পুরস্কার ঘোষণা করছেন। তিনি বলছেন, কারা অমৃতত্ব বা মোক্ষলাভের যোগ্য? যারা কেবল পূজা অর্চনা করে তারা নয়, বরং যারা সম দুঃখ সুখাম অর্থাৎ জীবনে সুখ এলেও যারা আনন্দে আত্মহারা হয়ে কর্তব্য ভোলে না, আবার দুঃখ এলেও ভেঙে পড়ে না, উভয় পরিস্থিতিতে যাদের মনের ভারসাম্য বজায় থাকে। কৃষ্ণ অর্জুনকে পুরুষার্ষভ বা পুরুষদের মধ্যে ষাঁড় বা শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছেন। এর মানে হল অর্জুনের সেই ক্ষমতা আছে দুঃখকে জয় করার। কৃষ্ণ বোঝাচ্ছেন, যদি তুমি এই সাময়িক আবেগের বশবর্তী হয়ে যুদ্ধ ত্যাগ করো, তবে তুমি মুক্তি অযোগ্য হয়ে পড়বে। আর যদি তুমি এই সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে কর্তব্য পালন করো, তবেই তুমি অমরত্ব লাভের পথে এগিয়ে যাবে। অর্থাৎ মনের স্থিতিশীলতাই হল আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি। অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের সাংখ্যযোগের 16 ও 17 নম্বর শ্লোক নিচে আপনার নির্দেশিত শৈলীতে উপস্থাপন করা হলো। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ সৎ অর্থাৎ সত্য বা নিত্য এবং অসৎ অর্থাৎ মিথ্যা বা অনিত্যের পার্থক্য বুঝিয়ে অর্জুনের মোহ দূর করছেন। একে দর্শনের ভাষায় সদসদ বিচার বলা হয়। শ্লোক 16। না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্ট অন্ত তন্ময়োর তথ্যদর্শিভিঃ। বাংলা অনুবাদ: যা অসৎ অর্থাৎ অনিত্য বস্তু বা দেহ, তার কোনো স্থায়িত্ব বা প্রকৃত অস্তিত্ব নেই, আর যা সৎ অর্থাৎ নিত্য বস্তু বা আত্মা, তার কখনো বিনাশ বা অভাব হয় না। তত্ত্বদর্শী বা জ্ঞানীরা এই দুইয়েরই প্রকৃত স্বরূপ উপলব্ধি করেছেন। আলোচনা বা তাৎপর্য: এটি বেদান্ত দর্শনের একটি অত্যন্ত গভীর সিদ্ধান্ত। এখানে সৎ এবং অসতের সংজ্ঞা দেওয়া হয়েছে। অসৎ অর্থাৎ আনরিয়াল, যা আগে ছিল না, পরেও থাকবে না, কেবল মাঝখানের কিছু সময় দেখা যাচ্ছে, তাকে অসৎ বলা হয়। যেমন আমাদের দেহ, জন্মের আগে দেহ ছিল না, মৃত্যুর পরে দেহ থাকবে না, তাই এর অস্তিত্ব আসলে মরীচিকার মতো, এর কোনো শাশ্বত স্থায়িত্ব নেই। সৎ অর্থাৎ রিয়াল, যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে, তাই হলো সৎ। যেমন আমাদের আত্মা, এর কখনো বিনাশ হয় না, না অভাবও বিদ্যাতে।
শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, তুমি ভীষ্ম বা দ্রোণের যে শরীরের জন্য কাঁদছ তা অসৎ অর্থাৎ বিনাশশীল, তা যুদ্ধ না করলেও একদিন নষ্ট হবে। আর তাদের ভেতরে যে আত্মা আছে তা সৎ, তুমি চাইলেও তা মারতে পারবে না। সুতরাং কান্না করাটাই অযৌক্তিক। শ্লোক 17। অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বম ইদম ততম বিনাশম অব্যয়স্যাস্য না কশ্চিৎ কর্তুম অর্হতি। বাংলা অনুবাদ: যার দ্বারা এই সমগ্র জগৎ বা শরীর পরিব্যাপ্ত হয়ে আছে তাকেই তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় অর্থাৎ অক্ষয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। আলোচনা বা তাৎপর্য: এখানে আত্মার স্বরূপ বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, আত্মাকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কিভাবে? येन সর্বম ইদম ততম, অর্থাৎ যিনি এই সমস্ত শরীরে ছড়িয়ে আছেন। আমাদের শরীরে যতক্ষণ চেতনা আছে, কনশাসনেস আছে, ততক্ষণ আমরা বুঝতে পারি পায়ে কাঁটা ফুটলে বা মাথায় আঘাত লাগলে। এই যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অনুভূতির বিস্তার, এটাই হলো আত্মার উপস্থিতি। আত্মা চেতনারূপে পুরো শরীরে ব্যাপ্ত থাকে। কৃষ্ণ অর্জুনকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ন কশ্চিৎ কর্তুম অর্হতে, অর্থাৎ এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, এমন কোনো অস্ত্র নেই যা এই আত্মাকে ধ্বংস করতে পারে। ঈশ্বর নিজেও আত্মাকে ধ্বংস করেন না, কারণ আত্মা ঈশ্বরেরই অংশ। তাই অর্জুন, তুমি যখন কাউকে হত্যা করো, তুমি কেবল তার নশ্বর দেহটি ধ্বংস করো, তার আত্মাকে স্পর্শও করতে পারো না। এই জ্ঞান অর্জুনের হত্যার ভয় বা পাপ বোধ দূর করার জন্য দেওয়া হচ্ছে। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ আত্মার অবিনশ্বরতা প্রমাণের পর অর্জুনকে যুদ্ধের জন্য সরাসরি আদেশ দিচ্ছেন। শ্লোক 18। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য শরীরিণঃ অনাশিনো অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্ব ভারত। বাংলা অনুবাদ: অবিনাশী, অপরিমেয় এবং নিত্য আত্মার এই শরীরগুলি বিনাশশীল, অর্থাৎ একদিন ধ্বংস হবেই। অতএব হে ভারত অর্থাৎ অর্জুন, তুমি যুদ্ধ করো। আলোচনা বা তাৎপর্য: এখানে শ্রীকৃষ্ণ একটি অকাট্য যুক্তি বা সিদ্ধান্ত দিচ্ছেন। এক, শরীর এটি অন্তবন্ত বা যার শেষ আছে। তুমি যুদ্ধ না করলেও ভীষ্ম বা দ্রোণের শরীর একদিন বার্ধক্যে বা রোগে নষ্ট হবেই। যা নষ্ট হবেই তা রক্ষা করার চেষ্টা বোকামি। দুই, আত্মা এটি অনাশীন অর্থাৎ অবিনাশ্বর এবং অপ্রমেয়স্যা অর্থাৎ অপরিমেয়, অর্থাৎ যাকে যুক্তি, বিজ্ঞান বা ইন্দ্রিয় দিয়ে মাপা যায় না। একে তুমি চাইলেও মারতে পারবে না। সুতরাং শ্রীকৃষ্ণের যুক্তি হল, অর্জুন, শরীর তো মরবেই, আর আত্মা মরবে না। তাহলে তুমি কার জন্য শোক করছো? তোমার শোক করাটা বৃথা। তাই এই মোহ ত্যাগ করে নিজের কর্তব্য পালন করো। তস্মাদ যুদ্ধস্ব, অর্থাৎ অতএব যুদ্ধ করো। এখানে কৃষ্ণ আধ্যাত্মিক জ্ঞানকে কর্মে প্রয়োগ করার নির্দেশ দিলেন। শ্লোক 19। ইয়া এনম বেত্তি হন্তারম ইয়শ্চৈনম মন্যতে হতম উভৌ তো না বিজানীত নায়ম হন্তি না হন্যতে। বাংলা অনুবাদ: যে মনে করে এই আত্মা কাউকে হত্যা করে এবং যে মনে করে এই আত্মা কারোর দ্বারা নিহত হয়, তারা উভয়েই প্রকৃত সত্য জানে না, কারণ এই আত্মা কাউকে হত্যাও করে না এবং নিহতও হয় না। আলোচনা বা তাৎপর্য: অর্জুনের মনের প্রধান ভয় ছিল, আমি ভীষ্মকে হত্যা করব, অর্থাৎ আমি হত্যাকারী, এবং ভীষ্ম আমার দ্বারা নিহত হবেন, অর্থাৎ ভীষ্ম নিহত হবেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের সেই কর্তৃত্ববোধ অর্থাৎ সেন্স অফ ডুয়ারশিপ ভেঙে দিচ্ছেন। কৃষ্ণ বলছেন, যারা ভাবে আমি মারছি বা ও মরছে, তারা অবুঝ অর্থাৎ ন বিজানীত। কেননা হত্যাক্রিয়াটি কেবল শরীরের সাথে সম্পর্কিত। আত্মা হল নির্লিপ্ত সাক্ষী। সূর্যের আলোয় যেমন ভালো কাজও হয়, আবার খারাপ কাজও হয়, কিন্তু সূর্য তাতে লিপ্ত হয় না। তেমনি আত্মার উপস্থিতিতে শরীর হাত পা নাড়ায় বা যুদ্ধ করে, কিন্তু আত্মা নিজে কাউকে মারে না বা মরেও না। তাই অর্জুন যখন ভাবছেন আমি দাদু ভীষ্মকে মেরে পাপ করব, তখন তিনি নিজেকে কেবল রক্তমাংসের শরীর মনে করছেন। কৃষ্ণ তাকে সেই দেহাত্মবুদ্ধি অর্থাৎ আমিই দেহ, এই ধারণা থেকে বের করে আনতে চাইছেন। অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের সাংখ্যযোগের 20 ও 21 নম্বর শ্লোক নিচে আপনার নির্দেশিত শৈলীতে উপস্থাপন করা হলো।
এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ আত্মার শাশ্বত রূপের চূড়ান্ত বর্ণনা করছেন। শ্লোক 20। না জায়াতে ম্রিয়াতে বা কদাচিন নায়াং ভূত্বা ভাবিতা বা না ভূয়া অজো নিত্যঃ শাশ্বতঃ অয়ম পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। বাংলা অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না, অথবা ইনি যে অতীতে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতে থাকবেন না তাও নয়, অর্থাৎ এর কোনো উৎপত্তি বা বিনাশ নেই। ইনি জন্মরহিত, অর্থাৎ অজ, নিত্য, শাশ্বত এবং পুরাতন। শরীর নিহত হলেও আত্মা নিহত হয় না। আলোচনা বা তাৎপর্য: জাগতিক যে কোনো বস্তুর 6টি বিকার বা পরিবর্তন থাকে: জন্ম, স্থিতি, বৃদ্ধি, পরিবর্তন, ক্ষয় এবং বিনাশ। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন আত্মা এই 6টি বিকারের ঊর্ধ্বে। 1. না জায়াতে ম্রিয়াতে বা শরীরের জন্ম আছে তাই মৃত্যুও আছে, কিন্তু আত্মার জন্মই নেই তাই মৃত্যুও নেই। 2. অজ ও নিত্য, যা জন্মায় না তাকে অজ বলে, যা সর্বদা একই রকম থাকে তাকে নিত্য বলে। 3. পুরাণ। পুরাণ শব্দের অর্থ হল যা অনেক পুরনো কিন্তু তবুও নতুন। আত্মা অনাদিকাল ধরে আছে, কিন্তু কখনো বৃদ্ধ বা জরাজীর্ণ হয় না। শরীরের বয়স বাড়ে, আত্মার নয়। কৃষ্ণ অর্জুনকে অভয় দিয়ে বলছেন, না হন্যতে হন্যমানে শরীরে, অর্থাৎ যুদ্ধের মাঠে যখন তুমি তীর চালাবে তখন বিপক্ষের শরীরটা হয়তো মাটিতে পড়ে যাবে, কিন্তু তার ভেতরের সত্তা বা আত্মা সম্পূর্ণ অক্ষত থাকবে। যেমন ঘড়া বা কলসি ভাঙলে ভেতরের আকাশের কোনো ক্ষতি হয় না, ঠিক তেমনি শরীর ভাঙলে আত্মার ক্ষতি হয় না। শ্লোক 21। বেদাবিনাশিনম নিত্যম येनम অজম অব্যয়ম কথম স পুরুষঃ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। বাংলা অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, সেই ব্যক্তি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা কাউকে হত্যা করার কারণ হতে পারেন? আলোচনা বা তাৎপর্য: আগের শ্লোকে ধার্মিক তত্ত্বের ওপর ভিত্তি করে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে প্রশ্ন করছেন। এটি অর্জুনের পাপ বোধ দূর করার একটি মনস্তাত্ত্বিক চিকিৎসা। অর্জুন ভাবছিলেন, আমি হত্যাকারী, অর্থাৎ আই অ্যাম দ্য কিলার। কৃষ্ণ যুক্তি দিচ্ছেন, ধরা যাক তুমি জানো যে আগুনকে তলোয়ার দিয়ে কাটা যায় না। এখন তুমি যদি আগুনের উপর তলোয়ার চালাও এবং বলো আমি আগুনকে কেটে ফেললাম, তবে কি সেটা সত্য হবে? না, সেটা হবে তোমার ভুল ধারণা। ঠিক তেমনি অর্জুন যদি জ্ঞান লাভ করেন যে আত্মাকে কাটা বা মারা সম্ভব নয়, তবে তিনি কাউকে হত্যা করবেন কিভাবে? এখানে কৃষ্ণ বোঝাচ্ছেন যে একজন ব্রহ্মজ্ঞানী বা তত্ত্বদর্শী জানেন যে মৃত্যু হলো কেবল পোশাক পরিবর্তনের মতো একটি ঘটনা। তাই তিনি জাগতিক দৃষ্টিতে যুদ্ধ বা কর্ম করলেও পারমার্থিক দৃষ্টিতে তিনি জানেন যে তিনি আসলে কাউকে মারছেন না। এই জ্ঞানটি অর্জুনকে কর্তৃত্ববোধ বা পাপের ভয় থেকে মুক্ত করবে। অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 22 ও 23 নম্বর শ্লোক নিচে আপনার নির্দেশিত শৈলীতে উপস্থাপন করা হলো। এই দুটি শ্লোক গীতার সবচেয়ে জনপ্রিয় এবং বহুল উদ্ধৃত শ্লোকগুলোর মধ্যে অন্যতম। এখানে মৃত্যুর ভয় দূর করার জন্য অত্যন্ত সহজ এবং শক্তিশালী উদাহরণ দেওয়া হয়েছে। শ্লোক 22। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरो अपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यान्यानि संयाति नवानि देहि। বাংলা অনুবাদ: মানুষ যেমন পুরনো বা জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি জীবাত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর ধারণ করে। আলোচনা তাৎপর্য: শ্রীকৃষ্ণ এখানে পুনর্জন্মের তত্ত্বটিকে সাধারণ মানুষের বোঝার জন্য সবচেয়ে সহজ উদাহরণটি দিয়েছেন পোশাক পরিবর্তন। আমরা যখন কোনো জামা বা কাপড় অনেক দিন ব্যবহার করার পর ছেড়ে যায় বা পুরনো হয়ে যায়, তখন তা ফেলে দিয়ে নতুন জামা পরি। এতে আমরা দুঃখ পাই না, বরং নতুন জামা পরলে আনন্দিত হই। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন শরীর সমান পোশাক। এই রক্তমাংসের শরীরটা আত্মার পোশাক মাত্র। মৃত্যু সমান পরিবর্তন। ভীষ্ম বা দ্রোণের শরীরগুলো বার্ধক্যের কারণে জীর্ণ হয়ে গেছে। যুদ্ধের মাধ্যমে তাদের মৃত্যু হওয়া মানে হল তাদের জরাজীর্ণ পোশাক বদলে দিয়ে নতুন এবং সতেজ পোশাক পাওয়ার সুযোগ করে দেওয়া।
সুতরাং মৃত্যু কোনো বিলুপ্তি নয়, এটি একটি নবজাগরণ। অর্জুন ভাবছিলেন তিনি দাদুকে মেরে ফেলছেন, কিন্তু কৃষ্ণ বলছেন তুমি তো বরং তাদের পুরনো শরীর থেকে মুক্তি দিয়ে নতুন জীবন পেতে সাহায্য করছো। এই দৃষ্টিকোণ থেকে মৃত্যু শোকের বিষয় নয়, বরং এক ধরনের মুক্তি। শ্লোক 23। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দাহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। বাংলা অনুবাদ: এই আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না এবং বাতাস শুকাতে পারে না। আলোচনা তাৎপর্য। আগের শ্লোকগুলোতে যুক্তি দেওয়ার পর শ্রীকৃষ্ণ এখন আত্মার গঠন বা প্রকৃতির কথা বলছেন। পৃথিবীর যে কোনো বস্তু পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মারুত, ব্যোম এর দ্বারা আক্রান্ত হতে পারে, কিন্তু আত্মা এর ঊর্ধ্বে। যুদ্ধক্ষেত্রে মূলত 4 ধরনের অস্ত্রের ভয় থাকে। কৃষ্ণ এক এক করে সব নাকচ করে দিচ্ছেন। 1. অস্ত্র, তলোয়ার বা তীর। তলোয়ার শরীরকে কাটতে পারে, কিন্তু আত্মাকে ছেদন করতে পারে না, না ছিন্দান্তি। 2. আগুন, আগ্নেয়াস্ত্র। আগুন শরীরকে ছাই করতে পারে, কিন্তু আত্মাকে দগ্ধ করতে পারে না, না দাহাতি। 3. জল, বরুণাস্ত্র। বন্যার জল সব ভাসিয়ে নিতে পারে, কিন্তু আত্মাকে ভেজাতে বা গলাতে পারে না, না ক্লেদায়ান্তি। 4. বাতাস, বায়বীয় অস্ত্র। প্রবল বাতাস বা ঝড় সব কিছু শুকিয়ে দিতে পারে, কিন্তু আত্মাকে শুকাতে পারে না, না শোষায়াতি। অর্থাৎ অর্জুন যত শক্তিশালী দিব্যাস্ত্রই ব্যবহার করুন না কেন, তা কেবল বিপক্ষের শরীরকেই স্পর্শ করবে, তাদের আত্মাকে আঁচড়টিও দিতে পারবে না। অর্জুনের মনের গভীর থেকে হত্যার ভয় উপড়ে ফেলার জন্য এর চেয়ে বড় আশ্বাস আর হতে পারে না। অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 24 ও 25 নম্বর শ্লোক নিচে আপনার নির্দেশিত শৈলীতে উপস্থাপন করা হলো। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ আত্মার অবিনশ্বরতার বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করছেন এবং অর্জুনকে শোক ত্যাগ করার জন্য জোরালো যুক্তি দিচ্ছেন। শ্লোক 24। अच्छेद्यो अयमधाय्यो अयमक्लेद्यो अशोष्ययेव च नित्यः सर्वगतः स्थाणुरचलो अयम सनातनः। বাংলা অনুবাদ: এই আত্মা অচ্ছেদ্য অর্থাৎ কাটা যায় না, অদাহ্য অর্থাৎ পোড়ানো যায় না, অক্লেদ্য অর্থাৎ ভেজানো যায় না এবং অশস্য অর্থাৎ শুকানো যায় না। ইনি নিত্য, সর্বগত অর্থাৎ সর্বত্র বিরাজমান, স্থির অর্থাৎ অচল এবং সনাতন অর্থাৎ অনাদি। আলোচনা তাৎপর্য। 23 নম্বর শ্লোকে যা বলা হয়েছিল এই শ্লোকে তারই পুনরাবৃত্তি করা হয়েছে, কিন্তু আরও দৃঢ়ভাবে। যখন কোনো শোকার্ত মানুষকে কিছু বোঝানো হয়, তখন বারবার একই কথা বলতে হয় যাতে তার মনের গভীরে গেঁথে যায়। এখানে আত্মার কয়েকটি বিশেষ গুণের কথা বলা হয়েছে। সর্বগতঃ অর্থাৎ অল পারভেডিং। আত্মা কেবল শরীরে আবদ্ধ নয়, এটি সর্বব্যাপী। যেমন আকাশ বা বাতাস সর্বত্র থাকে, আত্মাও তেমনি চেতনারূপে সর্বত্র বিরাজমান। স্থাণু ও অচল। স্থাণু মানে হল স্থির পিলারের মতো, আর অচল মানে যা নড়াচড়া করে না। শরীর নড়াচড়া করে, কিন্তু আত্মা স্থির থাকে। যেমন বাসের যাত্রীরা নড়াচড়া করলেও বাসটি যদি স্থির থাকে বা রাস্তাটি স্থির থাকে। সনাতন, এর কোনো শুরু নেই, এটি চিরন্তন। কৃষ্ণ বোঝাচ্ছেন, অর্জুন, তুমি যাকে মারার ভয় পাচ্ছ সে আসলে এমন এক সত্তা যাকে স্পর্শ করাই সম্ভব নয়। জাগতিক কোনো ক্রিয়াবিক্রিয়া আত্মার উপর প্রভাব ফেলতে পারে না। শ্লোক 25। অব্যক্তো অয়মচিন্ত্यो অয়মবিকার্यो অয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনম নানুশোচিতোমর্হসি। বাংলা অনুবাদ: এই আত্মা অব্যক্ত অর্থাৎ ইন্দ্রিয়ের অগোচর, অচিন্ত্য মানে মনের চিন্তার অতীত এবং বিকারহীন বা পরিবর্তনহীন বলে কথিত হয়। অতএব এই আত্মাকে এই প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। আলোচনা তাৎপর্য। এখানে শ্রীকৃষ্ণ আত্মা বিষয়ক আলোচনার একটি উপসংহার টানছেন। তিনি আত্মাকে বোঝার 3টি সীমাবদ্ধতার কথা বলছেন। 1. অব্যক্ত, আনম্যানিফেস্ট। আত্মাকে চোখ দিয়ে দেখা যায় না বা কান দিয়ে শোনা যায় না। মাইক্রোস্কোপ বা টেলিস্কোপ দিয়েও আত্মাকে খুঁজে পাওয়া যাবে না। 2. অচিন্ত্য, ইনকনসিভেবল। মন দিয়ে আমরা যা চিন্তা করি তা কোনো আকার বা রূপের হয়, কিন্তু আত্মার কোনো আকার নেই, তাই এটি আমাদের চিন্তার বা কল্পনার বাইরে। 3. অবিকার্য অর্থাৎ ইমবিউটেবল।
দুধ যেমন দইয়ে রূপান্তরিত হয়, আত্মার তেমন কোনো রূপান্তর হয় না। শিশু থেকে বৃদ্ধ, শরীর বদলায়, কিন্তু আমি বোধটি একই থাকে। সিদ্ধান্ত। শ্লোকের শেষে কৃষ্ণ বলছেন, তস্মা দেবম বিদিত্বৈনাম, অর্থাৎ অতএব এই তথ্যটি জেনে জ্ঞান হওয়ার পর আর দুঃখ থাকা উচিত নয়। যদি কেউ জানে যে মরীচিকার জল আসলে জল নয়, তাহলে সে কি আর জলের জন্য দৌড়াবে? ঠিক তেমনি অর্জুন যদি জানেন যে মৃত্যু একটি বিভ্রাম মাত্র, আত্মা অমর, তাহলে তার শোক করার অধিকার নেই। নানু শোচি তোমার হাসি। এর পরের শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ যুক্তির মোড় ঘোরাবেন। তিনি বলবেন, তর্কের খাতিরে যদি ধরি আত্মা মরেও যায়, তবুও শোক করা উচিত নয়। সেই নাস্তিক্যবাদের যুক্তি দিয়ে তিনি বোঝাবেন, এতক্ষণ শ্রীকৃষ্ণ আত্মার অমরত্বের কথা বলছিলেন, কিন্তু যদি অর্জুন সেই আধ্যাত্মিক তত্ত্বে বিশ্বাসও না করেন, তবুও সাধারণ যুক্তিতে কেন শোক করা উচিত নয় তা এই শ্লোকগুলোতে বোঝানো হচ্ছে। একে অথবাদ বা বিকল্প যুক্তি বলা হয়। শ্লোক ২৬। অথচৈনম নিত্যজাতাম নিত্যম বা মন্যসে মৃতম, তথাপি ত্বম মহাবাহো নৈবম শোচিতুমর্হসি। বাংলা অনুবাদ। আর যদি তুমি মনে করো যে এই আত্মা সর্বদা জন্মায় এবং সর্বদা মৃত্যুবরণ করে, অর্থাৎ শরীরের সাথেই এর জন্ম এবং মৃত্যু, তবুও হে মহাবাহু, তোমার এই প্রকার শোক করা উচিত নয়। আলোচনা। তাৎপর্য। শ্রীকৃষ্ণ এখানে যুক্তির খাতিরে নাস্তিক বা লোকায়ত দর্শনের দৃষ্টিকোণ থেকে কথা বলছেন। তিনি বলছেন, অর্জুন, ধরো তুমি আমার আগে কথাগুলো মানলে না। তুমি যদি মনে করো যে শরীরটাই সব এবং শরীরের জন্মের সাথে আত্মার জন্ম আর শরীরের মৃত্যুতেই সব শেষ হয়ে যায়, তবুও তো কান্নাকাটি করার কোনো কারণ নেই। কেন? কারণ যা জন্মায় তা একদিন নষ্ট হবেই, এটা প্রকৃতির নিয়ম। একটি মাটির পুতুল যেমন ভেঙে গেলে মাটিতেই মিশে যায়, তেমনি শরীর পঞ্চভূতে তৈরি এবং শেষে পঞ্চভূতেই মিশে যাবে। এই রাসায়নিক বা ভৌতিক পরিবর্তনের জন্য শোক করা একজন বীরের অর্থাৎ মহাবাহুর সাজে না। অর্থাৎ আস্তিক হও বা নাস্তিক, কোনো পক্ষেই শোকের কোনো স্থান নেই। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য যা, তস্মাদপরিহার্যে অর্থে না ত্বম শোচিতুমর্হসি। বাংলা অনুবাদ। কারণ যার জন্ম হয়েছে তার মৃত্যু সুনিশ্চিত, এবং যে মারা গেছে তার পুনরায় জন্মও সুনিশ্চিত। অতএব এই অপরিহার্য অর্থাৎ যা এড়ানো যায় না বিষয়ে তোমার শোক করা উচিত নয়। আলোচনা। তাৎপর্য। এটি বাস্তব জগতের একটি রূঢ় কিন্তু ধ্রুব সত্য। জাতস্য হি ধ্রুব মৃত্যুঃ, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটা কেবল সময়ের ব্যাপার। কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যুদ্ধ না করলেও ভীষ্মদ্রোণ অমর থাকবেন না। আজ না হয় কাল, কাল না হয় পরশু, তাদের মৃত্যু হবেই। আর যা অনিবার্য বা অপরিহার্য তা নিয়ে দুশ্চিন্তা করা বা শোক করা বোকামি। আমরা কি সূর্য ডোবার সময় কাঁদি? না, কারণ আমরা জানি এটা নিয়ম এবং কাল সকালে সূর্য আবার উঠবে। কৃষ্ণ চক্রাকার গতির কথা বলছেন, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। যেহেতু মৃত্যুর পর আবার নতুন জন্ম বা নতুন শুরু আছে, তাই মৃত্যু কোনো পূর্ণচ্ছেদ নয়, এটি কমার মতো। এই অমোঘ সত্যটি মেনে নেওয়াই হলো জ্ঞানীর লক্ষণ। যে ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তা নিয়ে শোক করে শক্তি নষ্ট করা উচিত নয়। অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগের ২৮ ও ২৯ নম্বর শ্লোক নিচে আপনার নির্দেশিত শৈলীতে উপস্থাপন করা হলো। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ শোক না করার পক্ষে সর্বশেষ যুক্তিটি দিচ্ছেন এবং ২৯ নম্বর শ্লোকে আত্মার দুর্বোধ্যতা বা রহস্যময়তার কথা বলছেন। শ্লোক ৩০। দেহি নিত্যম